পয়গম্বর আইয়ুবরে যখন জঙ্গলার মধ্যে নিয়ে গেল, কেউ নাই, কয়েকজন লোক নিয়ে, খাস লোক যারা ছিল তারা নিয়ে গেল। তারাও গন্ধে আর সহ্য করতে পারে নাই। ওনারাও বলেন আমরা আপনার সাথে নাই। শুধু চেনে না আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, যার নাম হলো রহিমা। উনি বলতেছেন, আল্লাহ আপনার পয়গম্বরের কেমন পরীক্ষা নিচ্ছেন। সবাই এলাকা থেকে বের করে দিল, কোনো খাবার নাই। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বরকে কিভাবে খেদমত করব আমি? বিবি রহিমা ডাক দিয়া, কোন স্বামী গো, আপনার তো খাবারের কোনো ব্যবস্থা নাই। আমি মানুষের বাড়ি গিয়ে খাবারের ব্যবস্থার সিস্টেম করতেছি। সুবহানাল্লাহ বলেন। ওই সময় আল্লাহর পয়গম্বর বলেন, রহিমা আমার অন্য অন্য বিবিরা চলে গেল, তুমি চলে যাও নাই কেন? বলেন, আল্লাহর পয়গম্বর সুখের সময় আপনি আমাকে তো মহব্বত করেছেন, আর আপনার দুঃখের সময় আমি একা একা চলে যাব। ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমারে জিজ্ঞাসা করে, রে রহিমা তুমি যে আমার আইয়ুবকে রাইখা চলে আসলা, এটা কেমন ইনসাফ করেছো? ওগো আল্লাহর পয়গম্বর শুনে রাখেন, আমি যদি আল্লাহর কাঠগড়ের মধ্যে আটকা পড়ে যাই তাহলে কোনো উপায় নাই। আর ওই সময় আমি কিয়ামতের ময়দানে আমি আমার জবান দিয়ে বলতে পারবো, আল্লাহ আপনার পয়গম্বরকে আমি আমার বুক থেকে সরাই নাই, খেদমত থেকে একটা মিনিটও আমি দূর করে দেই নাই। প্রত্যেক নবী রাসূলের পরীক্ষা নিয়েছেন আমার আল্লাহ। পরীক্ষার মধ্যে যারা পাশ করেছেন, প্রত্যেক নবী রাসূল পরীক্ষার মধ্যে পাশ করেছেন। ইমানদারেরাও পরীক্ষার মধ্যে পাশ করেন। বিপদের মধ্যে পানা ইবলিসে, সমাজের মধ্যে কিছু মুনাফিক মার্কা মানুষ আছে, এদের গাড়ের মধ্যে ইবলিস আইসা বসে। কথা বলেন, এরকম আসেনি? আপনার এলাকাত নাই? আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী, যেই নবীকে আমার আল্লাহ অনেক গণাঢ্য ব্যক্তি হিসাবে জমিন প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন সম্পত্তি ছিল, ওই নবীরও কিন্তু আমার আল্লাহ পরীক্ষা দিয়েছিলেন। ইন দি মিন টাইমে, তৎকালীন সময়ের মধ্যে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 40 থেকে 50 হাজার মহিষ এবং বেড়া দুম্বার মালিক ছিলেন। সুবহানাল্লাহ। কয়েক হাজার জমি, বিঘা বিঘা জমির মালিক বানাইছিলেন একজন। তিনি কে? আল্লাহর পয়গম্বরের তো ক্ষমতা ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মর্যাদাবান ছিলেন। উনি যখন ইসলামের দাওয়াত দিতেন, তাওহীদের বাণী পৌঁছে দিতেন, রিসালাতের দাওয়াত দিতেন, সবার কাছে দাওয়াত গুলা দিতেন। ধনী গরিব লোক হোক, সবাইকে এক ইনসাফ অনুযায়ী মহব্বত করতেন। সুবহানাল্লাহ। ইবলিস কেমন? ইবলিস দেখেন মুসলমানদের কেমন শত্রু, যে সম্পর্কে আমার আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা দিলেন, খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রে ইমানদারেরা শুনে রাখো, ইবলিস হলো তোমাদের প্রকাশ্যে শত্রু। কেমন শত্রু? তাকাইয়া দেখেন গো, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পত্তি অনেক অনেক সম্পত্তির মালিক, হাজার হাজার কর্মচারীরা ওনার কাজ, জমি জামার কাজ করে। হঠাৎ করে মালাউন ইবলিস আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ
তোমার আইয়ুব তুমি ধনী বানাইছো দেখা, সম্পত্তির মালিক বানাইছো দেখা, এই জন্য তুমি আল্লাহর প্রতি এত খুশি থাকে। আপনি একটু পরীক্ষা করে দেখেন, আইয়ুবের সম্পত্তি গুলা আত্মসাৎ করে দেখেন, আপনি মালিক রে আইয়ুব এত বেশি ডাকবে না। নাউজুবিল্লাহ। দেখছেন কেমন কুসা দিছে ঘটনা টুকু। আল্লাহ বলেন ডাক দিয়া, রে ইবলিস, আমার আইয়ুব সম্পত্তির জন্য আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, ধনাঢ্য ব্যক্তি বানাইছি বলে আমি আল্লাহর জন্য তো পাগল না। আমার আইয়ুব সব কিছু যদি হারিয়েও ফেলে, তারপরেও আমি আল্লাহকে একটা মুহূর্তের জন্য কখনো ভুলে থাকবে না। শয়তানে কয়, আল্লাহ আপনি পরীক্ষা নিয়ে দেখেন, আমার একটু ক্ষমতা দেন, একটু বাঁচাইয়া দেখি। কথা বুঝেন না? আমি একটু বাঁচাইয়া দেখি কতটুক সময় টিকে। ইবলিস কয়, আল্লাহ আইয়ুব আপনাকে কতটুকু ভালোবাসে, আমার বিশ্বাস আইয়ুব রে তো সম্পত্তির মালিক বানাইছেন দেখা, এই জন্য আপনি আল্লাহর প্রতি এত খুশি সে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তোরে দিয়া দিলাম ক্ষমতা। ইবলিস গিয়া কি করছে জানেন? জমিনের মধ্যে গরম বাতাস দিছে। গরম বাতাস দিতে দেরি হয়, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জমিনের সব ফসলগুলি জয়লা পইরা সারকার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কর্মচারীরা আইসা কয়, আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার জমি জামার ফসলগুলি সব নষ্ট হয়ে গেছে। কেন জানি এমন ভাবে আগুন লাগলো, কি ধরনের এক ধরনের আগুনের মতন গরম তাপমাত্রা আইসা কয়েকশো বিঘা জমির ফসলগুলি নিমিষের ভিতরে ধ্বংস হয়ে গেল। জমিনগুলা কেমন জানি অন্যরকম হয়ে গেছে, পাথরের মতন শক্ত হয়ে গেল। ও আল্লাহর পয়গম্বর, কি এমন হইল আমরা তো কিছুই বুঝতে পারি না। আল্লাহর পয়গম্বর জবান দিয়ে ওই সময় বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। এরে আমার কর্মচারী লোকেরা শুনে রাখো, যেই মালিক আমাকে এত সুন্দর ফসল দিয়েছেন, সেই মালিক আমার ফসলগুলি আবার ছিনাইয়া নিছেন। তাতে আমি আইয়ুবের অন্তরের মধ্যে একটা মুহূর্তেও কষ্ট আসে না। শয়তানের গায়ে চুলকানি বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? তার দিকে কমাইতে পারি নাই। এবার গেল মাঠে অন্যদিকে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মহিষ এবং বেড়া দুম্বাগুলি নিমিষের ভিতরে গরম বাতাস দিয়ে কি ধরনের আক্রমণ করলো। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েক হাজার বেড়া দুম্বা মহিষ গুলাকে মিনিটের ভিতরে ধ্বংস করে দিছে। নাউজুবিল্লাহ। এবার দেখি কতটুকু সহ্য করতে পারে। আবারও রাকাল গুলার আইসা দৌড়াইয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা নিয়ে গিয়েছিলাম রাকালি করার জন্য মহিষ এবং দুম্বাগুলি, কি জানি এমন হইল যেই জন্য এমন অবস্থায় মহিষ ছাগলগুলি বেড়া দুম্বাগুলি সবগুলি মরে মরে সরকার মারা গিয়েছে। কোনো কিছুই বুঝতেছি না গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর জবান দিয়া বলেন, যেই মালিক আমারে এত কিছুর মালিক বানাইছেন, যে আল্লাহ এত কিছু আমি পয়গম্বরকে দিয়েছেন, ওই আল্লাহ নিয়ে গেলেন, তাতে আমি আটকানোর মতন ক্ষমতা নাই। আমার জবান দিয়ে বের করলাম আলহামদুলিল্লাহ।
শয়তানের গায়ে লাগছে না, চুলকানি বাড়ছে না কমছে? আইয়ুব রে যেদিক থেকে টাচ করে এদিকে এদিকে আরো এর মালিকের কথা বলে। আল্লাহ বলেন ইবলিস আরো পরীক্ষা কর, আরো জানাবে, তুই যা করতে পারস কর। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, রে পৃথিবীর মানুষ, আমি ঘোষণা দিলাম শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানও ডাক দিয়া কয়, মাশরিক মাগরিব শিমাল জুনুব ফাওকুম তাহতুন ইয়াসারুন, ডাইনে বামে যত দিক আছে, ও আল্লাহ আপনার বান্দার 360টা রোগ দিয়া ডুইকা ডুইকা আমার সঙ্গে জাহান্নামের কাজ করাইয়া জাহান্নামে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলে শয়তানের সাথে জাহান্নামে যেতে চায়, জোরে বলে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কল, রে ইবলিস শুনে রাখ, শুনে রাখ, ক্বাবলা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের কঠিন মুহূর্তের আগে, কিয়ামতের পূর্বে পশ্চিম দিকে সূর্য উঠবে, পূর্ব দিকে সূর্য অস্ত হবে। এর এক মুহূর্তে আমার কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারে রে, আমি আল্লাহ আমার বান্দার তওবা কবুল করে গোটা জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বলতেছিলাম আল্লাহর পয়গম্বরে জমির ফসলগুলি নষ্ট করে দিল রে। আইয়ুব নবী কর্মচারীদের কাছ থেকে শোনার পরে মালিকের প্রশংসা বলে নাই। এবার ইবলিস কয়, যেদিকে আমি আক্রমণ করি সেই দিক থেকে দেখি আইয়ুব তার মালিকের প্রশংসা করে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখতেছেন, দেখো আমার আইয়ুব আমি আল্লাহর কত প্রশংসা করে। রে ইবলিস তুই বলছ আমার আইয়ুব রে আমি সম্পত্তির মালিক বানাইছি দেখা এই জন্য নাকি আমি আল্লাহর প্রশংসা করে? ইবলিস রে না না না, আমার আইয়ুব আমি মাওলার পাগল। ইবলিস আমার আইয়ুব রে তুমি জ্বালাতন কইরো না। এখন কই কি জানেননি? কয় আল্লাহ পরীক্ষা শেষ হয় নাই, আরো সময় দেন। আইয়ুবের বডি স্বাস্থ্য ভালো, এই জন্য শক্তির পাওয়ারে তুমি আল্লাহ রে আল্লাহ আল্লাহ বলে ডাকে। আর এইদিকে আরো একটা কেমিরানি শুরু করলো, ষড়যন্ত্র শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটা সন্তানকে দেওয়াল ভাঙা আল্লাহর পয়গম্বরের ছোট্ট ছোট্ট ছেলেদেরকে হত্যা করে ফেলছে। রে পৃথিবীর মানুষ, পৃথিবীর কোন বাবা আছে রে সন্তানের মরা মুখ দেখার পরে সহ্য করত? বাবার সামনে এতগুলা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল রে। আল্লাহর পয়গম্বরকে লোকেরা ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর আপনার এতগুলা সর্বনাশ হয়ে যাচ্ছে, জমি জামাত ফসলগুলি মিনিটের ভিতরে ধ্বংস হয়ে যাচ্ছে। ওগো আল্লাহর পয়গম্বর লাস্টে পর্যায়ে আপনার সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারা দেওয়ালের নিচে পইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, আপনাদের কি কোনো কিছু বলেন না? আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
কেমন পরীক্ষা মালিকের দরবারে দিয়েছেন শুনেন। ওই সময় আল্লাহর পয়গম্বর বলেন, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আমার আল্লাহ, আমি আটকানোর মতন কোনো ক্ষমতা নাই। ইবলিস কয় যেদিকে আমি আক্রমণ করি সেই দিক থেকে আইয়ুব তার মালিকের প্রশংসা করে, রে মালিক আমার একটা ক্ষমতা দাও। আইয়ুবের চেহারা সুরত অনেক সুন্দর, আইয়ুবরে এবার আক্রমণ করব, তার গায়ের মধ্যে শক্তি আছে দেখা, পাওয়ার আছে দেখা, এই জন্য তুমি মালিকরে খুশি করে এবার দেখি তার গায়ের মধ্যে কোনো বড় ধরনের রোগ দিয়া সে আপনি আল্লাহকে কয়বার আল্লাহ বলে ডাকে। দেখেন তো ওই কেমন ষড়যন্ত্র শুরু করলো। আল্লাহর পয়গম্বর আইয়ুব নবীর গায়ের মধ্যে একটা গরম বাতাস দিল। গরম বাতাস দেওয়ার পরে গায়ের মধ্যে বড় বড় একটা টুয়াশার মতন হয়ে গেল। তৎকালীন সময় এটার নাম কোন ব্যক্তি বলেছেন এটার নাম হচ্ছে পক্স, কোন ব্যক্তি বলেছেন এটা হলো বসন্ত, কোন ব্যক্তি বলেছেন কুষ্ঠরোগ। এমন ভাবে একটা বাতাস দিল রে, বাতাস দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা গায়ের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়ে গেল। ওই সময় আইয়ুব আল্লাহরে কয়, আল্লাহ তুমি মালিক, আমি আইয়ুব রে বেমার নামক নিয়ামত দিয়েছ, আমি খুশি। শয়তান জিতছে। এখন দেখেন কি শুরু করছে, এলাকার মধ্যে লেবাস ধরছে, দুইরা কয়, ও মিয়া হল তোমরা আইয়ুবের লাগি পাগল হইছো, এ যদি নবী হইতো এর বাচ্চা কাচ্চা মরেনি, হে যদি নবী হইতো তাহলে জমি জামা শেষ হয়নি, সে যদি নবী হইতো তাহলে এর বেড়া দুম্বা মইরা সাফ হইতো নি, বাচ্চা কাচ্চা মইরা শেষ হয়ে যাইতেছে, সব শেষ হয়ে যাচ্ছে, সে ভুয়া নবী দাবি করতেছে। সাবধান, নাউজুবিল্লাহ কইয়েন না, শয়তান বেজার হইব। দেখছেন কেমন তাল দিছে। সুজাত নি তুমি? সুজাত, হ্যাঁ, বারবার ফোন দিত। তাই হোক, এখন শুরু করছে এলাকার মধ্যে কি চাঞ্চল্য, প্রপাগান্ডা। কিছু মানুষ আছে না প্রপাগান্ডা, মানুষের কাছে গীবত গায় আসেনি, এমন আছে না? কিছু মানুষ দেখবেন সুখের সময় পাশে দাঁড়ায়, দুঃখের সময় এদের কোনো কুসপাত্তা পাওয়া যায় না, ঠিক না? দুঃখের সময় দেখবেন এদের খবর কুসপাত্তা নাই, সুখের সময় এসে দেখবেন গায়ের মধ্যে গোসায়। কথা বলেন। আয়েশা ডাক দেয়া কয়, আল্লাহর পয়গম্বর রে আইয়ুব, এতদিন আপনার বাড়ির মধ্যে কাজকর্ম করেছি, আমাদের বুঝতে আর বাকি নাই। তুমি যদি সত্য সত্য আল্লাহর পয়গম্বর হইতা তাহলে কেন তোমার বাচ্চা তোমার সামনে মারা যাইতো? তুমি যদি সত্য নবী হও তাহলে কেন তোমার কয়েকশো একর জমি ফসলগুলা নষ্ট হয়ে যেত? তুমি যদি সত্য নবী হইতা, পয়গম্বর হইতা, তাহলে কেন তোমার উপরে তো বড় ধরনের গজব নাজির হইছে, নাউজুবিল্লাহ। দিছেনি উল্টাইয়া। আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী বলেন, না না, বেমারও একটা নিয়ামত, সুস্থতাও একটা নিয়ামত। আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসছেন, এই জন্য আমার পরীক্ষার মধ্যে পালাইছেন। সমাজের লোকেরা তোমরা বুঝতে পারো নাই, আমার আল্লাহ আমি আইয়ুবকে বেশি ভালোবাসেন। তারা শুই না কয়া ঘরের মধ্যে ভাত নাই, চাউল নাই, সব কিছু শেষ হয়ে যাচ্ছে, তারপরেও দেখি আইয়ুবের মুখ দিয়া ফুটানির মাছ শেষ হয় না, নাউজুবিল্লাহ। এখন দেখেন কি হইছে,
আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে যখন বড় বড় কুয়াশা উঠতে শুরু হইল, গায়ের মধ্যে আস্তে আস্তে কি হইছে, আস্থা বডির মধ্যে অসুস্থতা ছড়িয়ে পড়ছে। এলাকার মধ্যে এটা ছড়াইছে সোয়াসুত রোগ, বুঝেন না? সোয়াসের রোগ বুঝেন? শয়তান ইবলিসে কি করছে, লেবাস দুইরা এলাকার মধ্যে বলতেছে, সাবধান, আইয়ুবের পাশ দিয়ে যেও না, এর পাশ দিয়ে যদি যাও তাহলে গায়ের মধ্যে আইয়ুবের মতো গজব নাজিল হবে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলার পরে আইয়ুব আলাইহিস সালামের কয়েকজন বিবি ছিলেন, ওনারা বলতেছেন, ওগো আমার স্বামী, আমরাও বুঝতে পারছি আপনি যদি নবী হইতেন তাহলে এত বিপদ আপনার আসতো না। আপনি মনে হয় মিথ্যা নবী দাবি করতেছেন, আমরা আপনার পাশে নাই, এতদিন আপনার সঙ্গে সংসার করেছি, এই মুহূর্তে আমরা আর সংসার করতে পারবো না, আমরা আপনার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। চিল্লায় বলুন না নাউযুবিল্লাহ। দেখছেন, তারা বিদায় নিয়ে গেছে, রইছেন কে? বিবি রহিমা। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামের নাতির মেয়ে নাকি জানি দেখলাম, উনি সব চলে যাচ্ছে। এখন উনার কর্মচারীরা কি করছে জানেন? এই যে গ্রামের মধ্যে প্রপাগান্ডা ছড়াইছে যে সোয়াসুত রোগ, আইয়ুবের বাতাস লাগলে তোমাদের বডির মধ্যে হবে। এলাকার মানুষ কি করছে জানেন? ওনার এলাকার থেকে বাহির করে দিচ্ছে। নাউজুবিল্লাহ কোন? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে যখন গ্রাম থেকে বের করে দেয়, যাদেরকে পয়গম্বর আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম টাকা পয়সা দিতেন, ওই লোকেরা উনাকে এলাকা থেকে বের করে দিচ্ছে। কিতাবের মধ্যে এসেছে এক এক করে 7 জায়গার মধ্যে ওনারে পাল্টাইছে, স্থানান্তর করেছে। লাস্টের মুহূর্তে উনারে জঙ্গলার মধ্যে জায়গা দিছে। টাকা নাই, পয়সা নাই। নবীদের কেমন পরীক্ষা ছিল রে, ইমানের পরীক্ষা কেমন। আমার আল্লাহ বলেন, যাদেরকে আমি পরীক্ষা নেই তারা পরীক্ষায় পাশ করার পরে আমি আল্লাহর দরবারে আরো সম্মান, আরো মর্যাদা আমি বাড়াইয়া দেই। পয়গম্বর আইয়ুবরে যখন জঙ্গলার মধ্যে নিয়ে গেল, কেউ নাই, কয়েকজন লোক নিয়ে, খাস লোক যারা ছিল তারা নিয়ে গেল। তারাও গন্ধে আর সহ্য করতে পারে নাই। ওনারাও বলেন, আমরা আপনার সাথে নাই। শুধু চেনে না আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, যার নাম হলো রহিমা। উনি বলতেছেন, আল্লাহ আপনার পয়গম্বরের কেমন পরীক্ষা নিচ্ছেন। সবাই এলাকা থেকে বের করে দিল, কোনো খাবার নাই। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বরকে কিভাবে খেদমত করব আমি? বিবি রহিমা ডাক দিয়া, কোন স্বামী গো, আপনার তো খাবারের কোনো ব্যবস্থা নাই, আমি মানুষের বাড়ি গিয়ে খাবারের ব্যবস্থার সিস্টেম করতেছি। সুবহানাল্লাহ বলেন। ওই সময় আল্লাহর পয়গম্বর বলেন, রহিমা, আমার অন্য অন্য বিবিরা চলে গেল, তুমি চলে যাও নাই কেন? বলেন, আল্লাহর পয়গম্বর, সুখের সময় আপনি আমাকে তো মহব্বত করেছেন, আর আপনার দুঃখের সময় আমি একা রাইকা চলে যাব। ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমারে জিজ্ঞাসা করে, রে রহিমা, তুমি যে আমার আইয়ুবকে রাইকা চলে আসলা, এটা কেমন ইনসাফ করেছো? ওগো আল্লাহর পয়গম্বর, শুনে রাখেন, আমি যদি আল্লাহর কাঠগড়ের মধ্যে আটকা পড়ে যাই তাহলে কোনো উপায় নাই। আর ওই সময় আমি কিয়ামতের ময়দানে আমি আমার জবান দিয়ে বলতে পারবো, আল্লাহ আপনার পয়গম্বরকে আমি আমার বুক থেকে সরাই নাই, খেদমত থেকে একটা মিনিটও আমি দূর করে দেই না।